সো হোয়াটস আপ গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও ফর চ্যানেল। তো আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো দুটো সিনেমা নিয়ে, মানে একটাই সিনেমা তার দুটো ভার্সন। তো আমরা ইতিমধ্যে কথা বলবো এই ভিডিওতে, আপনারা সবাই বুঝে গেছেন, হাউসফুল 5 নিয়ে। হাউসফুল 5A এবং হাউসফুল 5B, এটা দুটোই আমি আজকে দুপুরবেলা দেখে এসেছি। তো এখন ভিডিওটা বানাতে বসছি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে একটা ভিডিওটা পুরো দেখবেন, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আমি একটাই ছোট্ট আপনাদের কাছে আবেদন রাখছি যে দেখুন, কমেডির ব্যাপারটা সম্পূর্ণ কিন্তু এক একজনের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। তো আমার দৃষ্টিভঙ্গি দিয়ে আমি বলছি যে আমার কেমন কি লেগেছে হাউসফুল 5A এবং হাউসফুল 5B। আপনাদের সম্পূর্ণ আলাদা অভিমত হতেও পারে, আপনারা দেখেছেন কি দেখতে যাবেন সেটা কমেন্টে জানান। বাকি চলুন এই ভিডিওটা ডিসকাস করা যায়। তো এক কথা যদি বলতে হয় যে কেমন লাগলো হাউসফুল 5A এবং হাউসফুল 5B, আমি বলবো আপনি যদি নিজের কোনো বন্ধুকে বা কাউকে যদি আপনি মনে করতে চান যে সে কি চুতিয়া না, সেটা আপনি দেখবেন কি করে যাচাই করে, তার জন্য আপনার কাছে একটা সবচেয়ে মোক্ষম অস্ত্র কিন্তু বলিউড আপনার হাতে তুলে দিয়েছে। হ্যাঁ, এই হাউসফুল 5A এবং হাউসফুল 5B এই দুটো ভার্সনই কিন্তু অ্যাকচুয়ালি একটা চুতিয়া কাটার মেশিন। আপনি যদি দুটো ভার্সন দেখে ভাবেন যে দুটো ভার্সন হয়তো দু রকম, আপনি কিছু আলাদা কিছু এক্সপিরিয়েন্স করবেন নতুন ধরনের, সেজন্য দুটো টিকিট কেটে দুটো একই মুভি দুবার করে দেখেন, তাহলে আপনার চুতিয়া কাটবে। কংগ্রাচুলেশনস। এবার কেন বলছি কি ভালো লেগেছে, একদমই কি খারাপ, আমি একদম তা বলছি না। এই ভিডিওতে আমার কাছে কিছু সামান্য পজিটিভ দিক রয়েছে এই দুটো মুভির জন্যই, এবং অনেকগুলো নেগেটিভ দিক রয়েছে। তো চলুন একে একে জানা যাক। প্রথম পজিটিভ দিক আমার জন্য এই মুভিতে, সেটা হচ্ছে বন্ধুরা এখানে যে অ্যাক্টিং। অক্ষয় কুমার নিজের পুরো দম দিয়ে চেষ্টা করে কিছু কিছু সিন সেগুলো কিন্তু তুলতে সক্ষম হয়েছে, এবং অক্ষয় কুমারের যেভাবে ক্যারিকেচার করে বা যেরকমভাবে তিনি কমেডি পুল অফ করেন, সেই জন্য আমাদের মুখে একটু হলেও হাসি থাকে, এটা বলতে হবে। এবং এক্ষেত্রে কিন্তু অক্ষয় কুমারের পুরো ক্রেডিটটা পাওয়া উচিত। এবার যদি কথা বলি আমি সেকেন্ড পজিটিভ দিক বন্ধুরা, আমি এখানে বলবো যে এইভাবে লার্জ স্কেলে যেভাবে শুটিং করা হয়েছে, মানে পয়সা 300-400 কোটি টাকা, আমি দেখছিলাম গুগলে যে এটার নাকি বাজেট। তো এই 300-400 কোটি টাকা যে হয়েছে, জানি না কিসের লেগেছে, হয়তো এই এতগুলো অ্যাক্টর অ্যাক্ট্রেসদের ফিজ বা কিছু, বাট ওভারঅল শুটিংয়ের ওপর, মানে ক্রুজটার ওপর বা বাকি জিনিসগুলোর ওপর বেশ ভালো পয়সা খরচা করা আছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। সেটা আপনি মুভিটা দেখলে আপনি ফিল করতে পারবেন। এবার যদি বলে থার্ড পজিটিভ দিক, তো থার্ড পজিটিভ দিক বলবো এখানে কিছু সিকোয়েন্স আছে যেগুলো আপনার মুখে হাসি ফোটাতে পারে। মানে পুরো মুভিটা 2 ঘন্টা 45 মিনিটে, তো 2 ঘন্টা 45 মিনিটের মুভিতে সামান্য কিছু 3 থেকে 4টে সিকোয়েন্স এরকম আছে যেগুলো আপনি হাতে গুলো বলে দিতে পারবেন, এবং যেগুলো আপনাকে সত্যি জেনুইনলি হাসাবে। যেমন একটা পাখির অ্যাঙ্গেল দিয়ে, যেখানে ওম শান্তি ওমের রেফারেন্সে, মানে যে দাস্তা হ্যাঁ যে গানটা রয়েছে, সেই গানটা ইউজ করে যেভাবে একটা মানে হোমাজ টাইপের দেওয়ার চেষ্টা করেছে হাউসফুল 1কে, সেটা কিন্তু বেশ ভালো লেগেছে, সেটা কিন্তু বেশ হাসায়। এবং সাথে সাথে আমি বলবো যে ক্লাইম্যাক্সে যে কমেডি সিন আছে, তো সেটা কিন্তু বেশ ভালো। তো এই দুটো সিনস কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে এবং এটা হেসেছি। এই ছিল এই ছবির পজিটিভ দিক। হ্যাঁ বন্ধুরা, এই কোটাই ছিল এই ছবির পজিটিভ দিক। এবার যদি আমি কথা বলি নেগেটিভ দিক নিয়ে, তো আমার কাছে এই ছবির জন্য ভরে ভরে নেগেটিভ দিক রয়েছে। মানে শুধু তাই নয়, আপনি ভিডিওটা এই পর্যন্ত দেখতে থাকুন, আমি শেষে গিয়ে বলেও দেবো যে A আর B এর কী ডিফারেন্স রয়েছে। কোনো চাপ নেবেন না, এটা কিন্তু কোনো স্পয়লার আমি দেবো না। তো এবার যদি কথা বলি নেগেটিভ দিক নিয়ে, তো প্রথম নেগেটিভ দিক যেটা, সেটা হচ্ছে বন্ধুরা এখানে যেভাবে রাইটিংয়ে একটা বড়, মানে বিশাল বড় একটা বলদ রয়েছে। আর থাকবে নাই বা কেন, যখন রাইটিংয়ের আপনি যদি দেখেন এখানে কে লিখেছে, কলমকে ধরেছে, এই মুভিটার কলম ধরেছে লর্ড নোলান সামজি, আমাদের সামজি ভাই, ফারাদ নোলান সামজি এটা লিখেছেন। তো এখানে তো গলত থাকারই কথা। এবং লিটারালি উনি যেভাবে নিজের কাজগুলোর মধ্যে হোয়াটসঅ্যাপ জোকসকে কপি পেস্ট করে দেন, ঠিক এক্ষেত্রেও তার অন্যথা উনি করেননি, এবং এখানেও অনেক হোয়াটসঅ্যাপ জোকসকে আপনি দেখতে পাবেন এরকম করে চালিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা যদি কথা বলি আমি সেকেন্ড নেগেটিভ দিক নিয়ে, তো সেকেন্ড নেগেটিভ বন্ধুরা এখানে যেভাবে প্রথমভাবে পিআর করে যে বলা হচ্ছিল যে এটা কিন্তু একটা পুরো ফ্যামিলি অডিয়েন্সদের ওপর বেস করে বানানো কমেডি এবং থ্রিলারের ডোজ পাবে তারা, কিন্তু যেরকম সিনস এখানে রয়েছে, আপনি ফ্যামিলির সাথে গেলে আপনি বাড়ি এসে নির্ঘাত আপনার এখানে চপ্পল বা বেলুন উঠে আসতে চলেছে। কারণ যেভাবে এখানে ক্লিভেজ দেখানো হয়েছে, মানে তৃত্রিমির একটা মুভি এসেছিল কিছুদিন আগে, কে ভিকি বিদ্যা কি ওবালা ভিডিও, তো ওখানে একটা মানে ডায়লগ খুব ভালো বলে যে ঠড়ক ঠড়কি ঠরকুল্লা। এক্ষেত্রে মানে মেকার্সরা ওই ঠরকুল্লা লেভেলে গিয়ে এই মুভিটা শ্যুট করেছে। মানে যেভাবে বিশেষ করে সৌন্দর্যা শর্মা বলে একজন, তাকে যেভাবে ইউজ করা হয়েছে, মানে শুধু তাকে ওই ছোটো কাপড় পরিয়ে জাস্ট ওকে ক্লিভেজ দেখানোর জন্যই রাখা হয়েছে, মানে কোনো অ্যাক্টিংয়ের কোনো তেমন লাইন্স দেয়নি বা কিছু দেয়নি, মানে শোপিসের মতো করে ইউজ করা হয়েছে।
শুধু তাই না, এবং বাকি অ্যাক্ট্রেসদেরগুলো আপনি নার্গিস ফাকরিকে বলুন যে কী করতে এই সিনেমাতে রয়েছে, আপনাদের জাস্ট বিরক্তিকর ধরবে। শুধু তাই না, সোনাম বাজওয়াকে খুব একটা ভালো লাগে না, জ্যাকলিনকে দিয়ে তো যাচ্ছে তাই করিয়েছে মানে, এবং চিত্রাঙ্গদা সিংও খুব একটা ভালো কিন্তু আপনাদের লাগবে না। তো ওভারঅল মানে অ্যাক্ট্রেসগুলোকে নিয়েছে অনলি ফর কিছু মানে তাদের পার্সোনাল এজেন্ডা এবং পার্সোনাল মোটিভ দিয়ে। তো এটা অ্যাডাল্ট কমেডি যদি এর আগেই প্রচার করতো তাহলে এটা ঠিক ছিল, কিন্তু ফ্যামিলি অডিয়েন্সে বলছে যে ফ্যামিলি ওরিয়েন্টেড মুভি, কমেডিটা ফ্যামিলিরা সবাই মিলে দেখতে পারবে, সেরকম অবস্থায় যদি আপনি এরকম কমেডি করেন তাহলে তো ছুটি আপনি কাটছেন লোকে। শুধু তাই নয়, এবং দুটো ক্ষেত্রেই হাউসফুল 5A এবং হাউসফুল 5B দুটো ক্ষেত্রেই কিন্তু সেম জিনিস হয়েছে, আপনি কিন্তু দুটোতে কোনো আলাদা জিনিস কিছু পাচ্ছেন না। এখানে কথা বলি এই ছবির থার্ড নেগেটিভ পয়েন্টের যেটা আমার লেগেছে। তো থার্ড নেগেটিভ পয়েন্ট হচ্ছে বন্ধুরা, এখানে যেভাবে মানে অ্যাক্টার্সদের লাউড পারফরমেন্স, আপনি সঞ্জু বাবা বলুন, আপনি জ্যাকি শ্রফ বলুন, এত লাউড অভিনয় এরা করেছে, কিছু লাইন্স পায়নি ভালো মতো, ভালো ডায়লগ এক্সিকিউট হয়নি, ভালো ডায়লগ লিখতেও পারেনি ফারাদ সামজি। তো যে কারণে কিন্তু সব মিলিয়ে একটা জগা খিচুড়ি তৈরি হয়েছে। তবে হ্যাঁ, এখানে বলতে হয় যে অক্ষয় কুমার পুল অফ করার চেষ্টা করেছে, কিন্তু বাকি কমেডিয়ানসরা যেমন জনি লিভার, শ্রেয়াস তালপরে, রিতেশ দেশমুখ, এরা এত ভালো কমেডি করা সত্ত্বেও এখানে লাইন্স পাননি, যে কারণে এদের মানে নিজের সর্বস্বতী চেষ্টা করেও এদেরকে আমরা কিন্তু খুব একটা ভালো লাগে না। শুধু তাই না, এখানে যেভাবে থ্রিলার অ্যাঙ্গেলটা রয়েছে, থ্রিলার অ্যাঙ্গেলটা প্রথম 10 মিনিট যদি আপনি মিস করে যান তাহলে কিন্তু আপনি কোথাও না কোথাও গিয়ে আপনি বোর্ড ফিল করবেন, কারণ যেভাবে মানে প্রথম 10 মিনিটের পর একদম কমেডিতে ঢুকে যায়, তারপরে আবার লাস্টের দিয়ে ক্লাইম্যাক্সের আগে থ্রিলার খোলে, মানে মাঝখানের পোর্শনটুকু যে থ্রিলার কমেডি আপনি দেখছেন সেটা কিন্তু আপনি ফিলই করতে পারবেন না। শুধু তাই না, এবার যদি কথা বলি লাস্ট বাট নট দ্য লিস্ট যে নেগেটিভ পয়েন্ট আমার লেগেছে, সেটা হচ্ছে বন্ধুরা এখানে রানিং লেন্থ 2 ঘন্টা 45 মিনিটের সিনেমা, এটা কোনোভাবেই না। যেভাবে গানগুলোকে জোর করে এখানে মুভির মধ্যে ঢোকানো হয়েছে এবং গানগুলো শুনতে খুব একটা ভালো লাগে না। তো এই ছিল এই ছবির পজিটিভ দিক এবং নেগেটিভ দিক। তো এবার যদি আমি কথা বলি এই হাউসফুল A আর হাউসফুল 5B এর যে ডিফারেন্সটা কি, তো এর ডিফারেন্সটা বন্ধুরা এখানে হচ্ছে লাস্ট 20 মিনিটসে কোনো ডিফারেন্স রাখেনি, পুরো মুভিটা সেম চলে। লাস্ট 20 মিনিটসও অলমোস্ট সেম, শুধু একটা ক্যারেক্টারকে জাস্ট চেঞ্জ করে দিয়েছে এবং মোটিভ, ইনফ্যাক্ট মোটিভটাও সেম, জাস্ট শুধু একটা ক্যারেক্টার মানে হাউসফুল 5A-তে যে মানে কিলার যার মোটিভ যা, হাউসফুল 5B এর কিলার অন্য, কিন্তু তাদেরও সেম মোটিভ। শুধু তাই নয়, এই থ্রিলারের থেকে আপনারা এর চেয়ে অনেক ভালো ভালো ইনফ্যাক্ট বেটার কাজ দেখে ফেলেছেন, এবং যেভাবে এইগুলো এক্সিকিউট হচ্ছিল এর থেকে অনেক ভালো এক্সিকিউশনে আপনারা অলরেডি থ্রিলার কমেডি কাজ দেখে ফেলেছেন। তো আপনারা যদি এরপরেও চান যে এই মুভিটা দেখতে, নিঃসন্দেহে দেখতে পারেন, এটা আমার ব্যক্তিগত অভিমত ছিল। বাকি আপনারা দেখেছেন কি, দেখবেন কি, বক্তব্য আপনারা জানান। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। লাভ ইউ অল।